অস্তিত্বহীন রাস্তার দরুন এলাকার মানুষের সমস্যা চরমে। সংস্কারের নামে মিথ্যা আশ্বাস। এই রাস্তাটি বহু রাজ্যের কোনো কংগ্রেস কিংবা সিপিআইএম শাসিত রাজ্যে নয়, বিজেপি শাসিত খোদ সুশাসনের ত্রিপুরা রাজ্যে। গোলাঘাটি বিধানসভার পশ্চিম কাঞ্চনমালা নকুল চৌমুহনী থেকে খামারপাড়া হয়ে আগরতলা এবং মুসলিমপাড়া হয়ে আগরতলা যাওয়ার এই রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বারবার শুধু সংস্কারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে স্থানীয় এলাকাবাসীদের। বিগত বাম আমলেও একইভাবে সংস্কারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। তারপর সুশাসনের এই রাম আমলেও রাস্তাটি সংস্কারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। গোটা রাস্তাটির কোথাও বড় বড় গর্তে পরিণত হয়ে তাতে জল জমাট বেঁধে আছে, আবার কোথাও কোথাও ধান জমির মতো কাদা হয়ে আছে। এই রাস্তা দিয়ে যানবাহন চলা দূরের কথা, মানুষ হেঁটে পর্যন্ত যাওয়ার উপযোগী হারিয়ে ফেলছে। এই রাস্তাটি নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল, কিন্তু সংস্কার করার কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর সহ সরকার। ইতিমধ্যে স্থানীয় এলাকাবাসীরা উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে। রাস্তা সংস্কারের দাবিতে যে কোনো একদিন সড়ক অবরোধে বসবে। বিশেষ করে এই রাস্তা দিয়ে জরুরিকালীন কোনো রোগী বহনকারী গাড়ি যাতায়াত করতে পারছে না। রাস্তা দিয়ে কেউ যদি বাইক নিয়ে যায় তাহলে দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে। রাস্তাটি বহু বছর ধরে একই অবস্থায় বেহাল হয়ে পড়ে থাকার জন্য স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসছে। মঙ্গলবার এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাস্তার বেহাল অবস্থার কাহিনী তুলে ধরেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন সরকার রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করে। আমরা সমস্যা হইল নগর চৌমুহনীতে ওই খামার পর্যন্ত যে একটা রাস্তা গেছে না, আমি বিয়ার ফোট করে দেখতেছি এই রাস্তাটা এমন হয়েছে। ওখানে বৃষ্টির দিনে ওখানে আরো মানুষ চলাচল করতে পারতেছে না। ওখানে গাড়ি তো বন্ধ হই, মানুষ যে দুই পাইয়াতে হাইটটা যে বইটা করে হইতেছে না। এক কাদা আমরা সবাই চাইতেছি সরকার থেকে একটু রাস্তা একটু মেরামত করে। সবটা রাস্তায় কি এরকম? হ্যাঁ, সবটা রাস্তায় করে দিতে হবে। আচ্ছা, মানুষ কি চলাচল একদমই করতে পারে না? একদম করতে পারে না। আচ্ছা আচ্ছা, কত মানুষ, বাচ্চারা তো স্কুল থেকে আইয়া যায়, এটা আচার খাইয়া পেট কাটা লাগাইয়া বাড়ি যায়। এই এলাকাটার নাম কি? এলাকাটার নাম কাঞ্চনমালা। কত বছর হইব এই রাস্তাটা এইভাবে যে খারাপ? আমার তো বিয়ে হয়ে গেছে 17-18 বছর আগের থেকে বলে এমন। হ্যাঁ, প্রথম তো ইট আসলো, ইট আছে, আস্তে আস্তে ইট ভিতরে রয়েছে, অনেক মাটি শুধু লাল মাটি বাইরে রয়েছে। ওখানে এটা আরো নম্বর সুবিধা নেই। মানে দপ্তর থেকে কোনো কাজই করাইছে না? না, কাজ আজকা করবো কালটা করবো, এটা করতে করতে অনেক রাস্তার এই অবস্থা। ওখানে চাইতেছি অনেক যাতে একটা যাওয়ান যায়, ওখানে রাস্তাটা একটু ভালো করে দেয়। আচ্ছা আচ্ছা, সমস্যাটা। আচ্ছা, আপনি কি এই এলাকাবাসী? হ্যাঁ। আপনার নাম? আমার নাম কবিতা দাস। তো এটা খুবই বেকওয়ার্ড, ভাঙা চোরা যাইতে পারি না বাইক লিয়া, জল কাদা, বর্ষা দিনে যে সমস্যা, এমনিতে ভাঙা রাস্তা। কত বছর ধরে রাস্তাটি? অনেক বছর, প্রায় 30-35 বছর হয়েছে এই রাস্তাটা হয়েছে, এখন পর্যন্ত পিচ হয় নাই, মেরামত করা হয় নাই। মানে কত পরিবার হইব, মানে এদিকে মানুষ আছে? এদিকে প্রায় 300 পরিবার হইব। মানে কোনো এর মধ্যে কোনো কাজই করে না রাস্তা? না না, কোনো কাজ নাই। আপনার বাড়ি কি এলাকাতে? হ্যাঁ, আমার বাড়ি এলাকায়। কি চাইতেছেন এখন, কি দাবি আপনাদের? সরকার যাতে এটারে উন্নতি করে, কাজকর্ম করে, এটা চাইতেছে আর কি। এই যে তারা মেরামত করে দেয়, আমরা যাতে সুবিধা হয়। এই এলাকাটার নাম কি? এটার নাম কাঞ্চনমালা। এই রাস্তাটা কই থেকে কই গেছে? এটা কাঞ্চনমালা থেকে এটা যাওয়া যায়, আগরতলা যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।